পেটে খাবার কখন আসবে। তেমনি যৌবনের একটা ক্ষুধা আছে, যৌবনের একটা তাড়না আছে। এই জন্য যারা গার্জিয়ান তাদের খেয়াল রাখতে হয়, আমার মেয়েটা কখন যৌবন পেল, আমার ছেলেটা কখন যৌবন পেল। সে কি তার যৌবন, তার চরিত্রকে হারিয়ে ফেলবে? কোনো কথা নেই। চরিত্র হারানোর আশঙ্কা থাকলে অবশ্যই তাকে বিয়ে করা উচিত। সে যেন অবশ্যই বিয়ে করে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। কিছু কিছু যুবক আছে বিয়ে করতেই চায় না, 40 পার হয়ে যায়। বিয়ে করো, হুজুর কি করে খাওয়াবো, ও তো হাতি নাকি, কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই কথা কি ইমানদারের মুখ থেকে বের হয়? আমার ভাইরা, কথা যখন চলে আসলো একটু বলে ফেলি, বিয়েটা আজকে সমাজে কিছু কিছু যুবক বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে। কেমন করে হারিয়ে ফেলবে না, সে এই জন্যই হারিয়ে ফেলেছে। তার সামনে সে জেনার কাজ করতে করতে বিয়ের আগ্রহ সে হারিয়ে ফেলেছে। যে যুবকের মধ্যে বিয়ের তাড়না কাজ করবে না, বিয়ের তাড়া আসবে না, যে যুবকের মধ্যে বিয়ের আগ্রহ সৃষ্টি হবে না, বুঝতে হবে সে সমাজের অনুকূল পরিবেশে থেকে সে তার চরিত্র যৌবন নষ্ট করে ফেলে দিয়েছে। এই জন্য এখানে বড় যৌবন আবার ফিরে আসলো কখন? ও কথা মিলে গেছে। যুবকরা খুব খুশি, হুজুর একটু বিয়ের ওয়াজ করেন, বিয়েটা করেন আব্বা। ঠিক ঠিক, এই দেখছেন এটা ভালো, এই যুবকগুলো ভালো, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বিয়ের কথা মাঝে মাঝে বলতেন। এক সাহাবী এসে বলে, হুজুর আমি কি বিয়ে করব না, আমার কি বিয়ে করা লাগবে না হুজুর? রাসূলুল্লাহ অবশ্যই বিয়ে করা লাগবে। আমি বহু মেয়ে দেখলাম কেউ আমার চয়েসই করে না, কেউ আমাকে চয়েস করে না, কেউ আমার সঙ্গে বিয়েতে আসতে চায় না। আমি বিয়ে করতে চাই হুজুর। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে যাও। সাহাবী বলেন, হুজুর যেহেতু আপনার মুখ থেকে বের হয়েছে বিয়ে হবেই আমার, মেয়েটাকে? রাসূল বলেন, এই মেয়েটা হচ্ছে মদিনার সবচেয়ে সুন্দরী নারী ইবনে ওহাবের মেয়ে। হুজুর তাহলে কোন দিন হচ্ছে বিয়া? তুমি যাও প্রস্তাব নিয়ে আসো, প্রস্তাব দিয়ে আসো। হুজুর প্রস্তাব যে দেব মুখে বলবো না, একটু লিখিত করে দেন, মজবুত হোক। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগ্রহ দেখেন। রাসূল লিখিত করে দিলেন। রেসালা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ ইবনে ওহাব, এই সিটি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, বিয়ে করতে হবে। আমার নবীজি পাঠানো সেই রেসালা মেয়ের বাবার হাতে যখন হস্তগত হয়ে গেল, সাহাবী এত আনন্দিত হলেন যে তিনি প্রকাশ্যেই বলে ফেলেন, আহা রাসূল শুধু আমার খবর রাখেন, আমার মেয়েটার খবর পর্যন্ত তিনি রাখেন, আমার মেয়ের বিয়ের চিন্তাও তিনি করেছেন। কিন্তু ছেলেটার দিকে তাকায় দেখে কালো ছেলে, মেয়েটা হচ্ছে সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। তিনি বলে ফেললেন, শোনো আমি তো আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছি কেমন করে বিয়ে দেব, আমার মেয়ে তো সুন্দরী, যদি মেয়েটা পছন্দ করে বিয়ে হয়ে যাবে আমার কোনো আপত্তি নাই, দেখি আমার মেয়েটা কি বলে। ভিতর থেকে দেওয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথাগুলো মেয়েটা শুনে নিয়েছে। এবার মেয়ের বাপ সামনে গিয়ে বলে, মা একটা ছেলের প্রস্তাব আসছে বিয়ে, রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন। মেয়েটা কান্দে। মেয়ের বাপ বলছে, মা তোমার কান্নার হেতু বুঝেছি, বিয়ে হবে না, যাও, বিয়ে দেব না। মেয়েটা আরো কান্দে। এবার বলছে মেয়ে মুখ ফুটে, বাবা বুঝতে ভুল করেছ, বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয় আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো দ্বিতীয় বিবাহ হবে না। বাপ খুশি হয়ে বাইরে এসে বলছে, ও সাদ আল্লাহ সাদ সুলাইমি, আমার মেয়ে কবুল করেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেছি। সাদ বলে, আমিও তো রাজি। মানলেন দৌড় নবীর দরবারে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আমি সফল হয়েছি, আপনি আমার জন্য টার্গেট করেছেন, সব ঠিকঠাক হয়ে গেছে, মেয়ে রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি, আপনি আমার বিয়ে দেন তাড়াতাড়ি। রাসূলের বিয়েতে দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না, অতএব আপনি যখন বিয়ের দায়িত্ব নিয়েছেন আপনি টাকাটা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত ফ্রি ছিলেন।
আমার নবীজি খোলা মনে সবার সঙ্গে কথা বলেছেন। অবল বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে শেল্টার পেয়েছে। কালো মানুষকে রাসূল কালো বলে সম্বোধন করতেন না। অসুন্দর মানুষকে দেখি অসুন্দর বলে সম্বোধন করতেন না। তাই যদি হতো বর্ণবাদী বৈষম্যের নেতা আমরা নেলসন ম্যান্ডেলাকে বলি, কিন্তু আমার নবী হলেন মদিনার ইমাম। আর সেই মদিনার মসজিদের মুয়াজ্জিনকে বলেন বেলাল। একটা বিশ্বের সেরা সুন্দর মানুষের পাশে কালো বেলালকে মুয়াজ্জিন বানায় দিয়ে রাসূল বুঝায় দিলেন ধলা কালো এটা সমাজের কোনো শ্রেষ্ঠত্বের কোনো মানদণ্ড নয়। আল্লাহ নিজেও বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত সে যদি সে কালো হয়, কিন্তু সে যদি আল্লাহকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, ও সাহাবী টাকার দায়িত্ব আমাকে যখন দিলে ঠিক আছে, দেখি নোমান এদিকে আসো, আমার জামাই ওসমান এদিকে আসো। 200 200 400 দিরহাম হাতের মধ্যে তিনি নিয়া বললেন সাদ এই যে দিরহাম গুলো দিলাম টাকাগুলো দিলাম, যাও নিয়ে চলে যাও বাজারে, তোমার বিয়ের বাজার সম্পন্ন করো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে নিয়ে হঠাৎ করে তার কানে একজন সাহাবী এসে সংবাদ দিচ্ছে, ওরে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্রই কিছুক্ষণ তিনি চক্ষুটা মাটির উপরে রেখে মাটির দিকে লক্ষ্য করে তাকায়া কিছুক্ষণ নীরবে চিন্তা করে ভাবলেন বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক শুনেছে, জীবনে জিহাদের ডাক আর জীবনে আমার কানে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়া জিহাদকে প্রাধান্য দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান শুধু আনলেই হবে না, জিহাদের তামান্নাও থাকার দরকার আছে। আমার ভাইয়েরা এই সাদ করলেন কি কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। ওই 400 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে সাদকে কাফেরদের দ্বারা আক্রান্ত তিনি হলেন, শাহাদত বরণ করলেন। সাদ আল-আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ যে সাদের বিয়ের গতকালকে ছিল সেই সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি নিজেকে ধরে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণ করতে পারলেন না। নিজেই রাসূল দৌড়া তাকে দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন তার লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, লম্বা লম্বা চুলে রক্ত দিয়া সয়লাব হয়ে আছে। আমার নবীজি কাছে গিয়া মাথার চুলগুলো গোছায়া দিয়া দূরে এসে তার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে থেকে একবার হাসেন একবার কাঁদেন, একবার হাসেন একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে তো আপনার দ্বারা এমন আচরণ আমরা লক্ষ্য করি নাই, আপনি এমন করছেন কেন, হাসেন আবার কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার হাসির কারণ হলো আর কান্নার কারণ হলো দুই রকম। কাঁদতেছি এই জন্য নিজেই সমস্ত কিছু আয়োজন সম্পন্ন করলাম। আমার সাদ বিয়ে করবে, বিয়ের বাজার করতে গেছে, কিন্তু এই জন্য কাঁদতেছি। সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ এই জাগতিক জীবনে একজন নারীর স্বাদ পেল না, বিয়ে করতে পারলো না। এর জন্য আমি কাঁদতেছি আর হাসতেছি। এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখছে আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের এদিক সেদিক সুন্দর করে ঘুরে বেড়াতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজা সম্পন্ন করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারিতে যুদ্ধ করেছে, সেই ঘোড়া এবং তরবারি আমার সামনে হাজির করা হলো। রাসূল বলেন, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মেয়েটা কোথায়, একটু আড়াল ডাকা হলো। রাসূল বলছেন, ও হুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী হলে তুমি, কিন্তু তুমি বড় ভাগ্যবতী। আমার সাদ তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বিয়ে করতে পারে নাই। আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাদ বিয়ের বাজার না করতে পারলেও যুদ্ধের বাজার করেছে, জান্নাতের বাজার করেছে। সেই বাজার, সেই ঘোড়া আর সেই তরবারি আমি তার পক্ষ থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বিয়ে কি ইজি করে দিয়েছেন, জিনা কঠিন করে দিয়েছেন। আমার নবীর রাষ্ট্রে জিনা কি কঠিন না সহজ? কঠিন ছিল। বিয়েটা সহজ ছিল, কিন্তু আজকের সমাজে বিয়ে কঠিন না জিনা কঠিন? কি বিয়ে
কঠিন, জেনা সহজ। জেনা হয়ে গেছে ইজি, জেনা করলে কোনো দোষ নাই। আর বিয়ে করলে খোঁজে রেজিস্ট্রি আছে কিনা, ঠিক আছে না? বিয়ে করলে কি কর, রেজিস্ট্রি আছে কিনা, কার বাবার কাবির নামা আছে, কার নানার কাবির নামা আছে। যদি এটাই যদি সবচেয়ে বড় কন্ডিশন হয়, অপরাধ হয়, সব দাদারের অপরাধ, কি সব দাদারের অপরাধ। ইজাব কবুল হয়ে যাবে, সাক্ষী হাজির হবে, বিয়ে হয়ে যাবে, বাস খালাস, ক্লিয়ার। ইসলাম বলছে। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, জেনার কাছে যাবো না। জেনা তোমাকে দুঃখের দিকে নিয়ে যাবে, কষ্টের দিকে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন সবাইকে ইমানটাকে ধরে রাখার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যখন কেউ জেনা করে তার কি ইমান থাকে? ইমান থাকে। এই জন্য ইমান এনেছি আমরা। ইমানটাকে লালন করতে হবে, ইমানটাকে ধারণ করতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। অনেকে আছে শুক্রবারেও জুমার নামাজে যায় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ঈদের দিন আসলে পরে প্রথম কাফেরা হাজির হয়। আসতে বলবেন না, আছে না নাই? আর ওই দিক দিয়ে সাফার দিক থেকে কারা ফার্স্ট? ওরাই ফার্স্ট। নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু সাফা আছে 16 আনা। আছে? আমার বন্ধুগণ, দুনিয়াতে চাপা কাটাতে পারবেন, দুনিয়াতে শক্তি খাটাতে পারবেন, জোরপূর্বক সব কিছু করতে পারবেন, কিন্তু সেই দিনের আমলনামাটা এত কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যাররা শব্দ উল্লেখ করেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সেদিন সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যে ব্যক্তির আমলনামাটা ভারী হবে, নেক আমলনামাটা সেই জান্নাতে চলে যাবে। নেক আমলনামা যার পাতলা হবে সে হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। হাবিয়া জাহান্নামটা এত ভয়ঙ্কর, যারা আগুন দিয়া নাফসটা, রূহটা টকবক করবে, আফিদা অন্তরটা টকবক করবে, এত কঠিন যন্ত্রণাদায়ক সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে ওজনের পাল্লা, নেকের ওজনের পাল্লাটা আমরা হালকা করব না, ভারী করব। নেকের পাল্লা ভারী করার জন্য সবচাইতে বড় ওজন বেশি হয়ে যাবে, সবচেয়ে বড় ওজন হয়ে যাবে সে আমলনামাটা। সে আমলনামা হলো হুসনে খুলুক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র যদি হয়, তুমি যুবক, তোমার সামনে সুন্দরী নারী ডিসপ্লে করে তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি তাকাবা না। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তুমি যে তাকাও নাই, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি 1000 রাকাত, হাজার দিন নফল রোজা রেখেছ, সুন্দরী নারী তোমাকে কুপ্রস্তাব দিচ্ছে, জানার দিকে ডাকতেছে, তুমি সেই দিকে যাও নাই। আল্লাহকে ভয় করেছ, হুসনে খুলুক, উন্নত চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 দিন নফল রোজা রেখে যে সওয়াব তুমি কামাই করতে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের চেক কি মসজিদে হয় না বাজারে হয়? ইমানের পরীক্ষা কি মসজিদে হয় না বাজারে হয়? না, মসজিদে কি হবে? বাজারে ইমানের পরীক্ষা হয়, তাই তো। মার্কেটে গেলে পরীক্ষা হয়, কোনো কিছু আদালতে গেলে পরীক্ষা হয়, ব্যাংকে গেলে পরীক্ষা হয়। নামাজি মসজিদে আপনি ঢুকে পড়েছেন, সেই জায়গায় ফিতনার আশঙ্কা কম। হয়তো সর্বোচ্চ নামাজের মধ্যে শয়তান ডিস্টার্ব আপনাকে করতে পারে, কিন্তু মসজিদে আপনি সব ধরনের গুনাহ করতে পারবেন না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে সেখানে ইবাদত আছে না নাই? আসলে আছে না নাই? আচ্ছা, ওই দিকে ইঙ্গিত করে আমি বলছিলাম, যুবক, তোমার সামনে যখন সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, এখন তো প্রস্তাব দেয় ডাইরেক্ট। আগে সময় লাগতো, এখন সময় লাগে না। এখন সময় লাগে,
হঠাৎ করে আই লাভ ইউ, হঠাৎ করে, কোন সময়ও নেয় না, বুঝলেন? হায়া লজ্জা শরম কিচ্ছু নাই। ভাইয়া একটা কথা বলবো, আপনাকে না খুব ভালো লাগে আমার, আপনি কি আমাকে ভালোবাসবেন? ডাইরেক্ট। আবার যে মেয়ে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী নারী। কম কথা, কাপড় চোপড় সব খুলে ফেলছে। আজকের দুনিয়াতে মেয়েদেরকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত বিষয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি রক্ষণশীল। আমরা কি হব? আমরা তো রক্ষণশীল হব। যার ভিতরে রক্ষণশীলতা নাই তার ঈমান নাই। রক্ষণশীলতার অপর নাম হলো ঈমান। রক্ষণশীলতার অপর নাম কি? ঈমান। রক্ষণশীলিত হতে হবে। আমি আমার মেয়েকে কি উলঙ্গ করে ছেড়ে দেব? যে উলঙ্গ করে ছাড়বে না সে রক্ষণশীল। যার যে বাবা তার মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেবে সে কি রক্ষণশীল না বেহায়া? বেহায়া। আচ্ছা, একটা কথা আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসটাকে মেয়ে না মেয়ের বাবা? আস্তে কর। আচ্ছা, দায়ুসটাকে স্ত্রী না তার স্বামী? সাবধান, দায়ুসের কাতারে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আল্লাহুম্মা আমিন। ইউসুফ যুবকরা বেশি করে পড়বা। আজকে মাহফিলের যুবক বেশি তো, এই জন্য আমি ওইদিকে একটু ইঙ্গিত করছি। বুড়া মানুষ আর কি করবে, কাম তো নাই। আজান হবে, লাঠি একখান দিয়ে মসজিদের দিকে যাবে। যৌবন তো পার করছি, ওই সময় তোমার খুব কাজ করছে, যৌবন পার করছে। যুবকদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? আবার মুরব্বীরা রাগ করে না, আপনাদের দোয়া দরকার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। যুবক, একজন যুবক ছিলেন, সূরা ইউসুফ, সূরা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুদর্শন যুবক ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী ইউসুফের কথা আমরা শুনেছি, আমার নবী তার চেয়ে বেশি সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সেরা সৌন্দর্য। আমার নবী যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে তাকে সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর সর্ব সৌন্দর্য একদিকে, আমার নবীর সৌন্দর্য আরেকদিকে। আমার নবীকে বেশি ভারী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনের সবচেয়ে বড় ফিতনা ছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারায় তিনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এমন পরীক্ষায় পড়লেন তিনি, যাচ্ছেন চলে, আপনারা চলে যাচ্ছেন? না না, বসেন, আমি শেষ করে দেব। একটু বসেন। গেলে সবাই দেখে তো, তখন মনে হয় আমি একটু যাই। একটু বসেন, আমরা শেষ করে দেবো। আর এই তো 10-15 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। খালি চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক, সবই ব্যালেন্স করতে হবে। ধান কাটছেন দিনের বেলা, ধান কেটে আসছেন? মাশাআল্লাহ। হ্যাঁ, ধান কাটা মানে কি জানেন? সুস্থ শরীর। বলি আলহামদুলিল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ। যারা পরিশ্রমী, যারা শ্রমিক, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর প্রেমিক হচ্ছে যারা শ্রমিক। যারা শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? রাসূল এক শ্রমিকের হাত ধরে বললেন, তোমার হাতটা তো শক্ত কেন? হুজুর, আমি কাজ করি। কিন্তু তুমি কি জানো এই হাতের সাথে আল্লাহর খুব ভালো সম্পর্ক? সুবহানাল্লাহ। পহেলা মে কি দিবস? বলেন কি দিবস? শ্রমিক দিবস। 1886 সাল, 1886 সালে আমেরিকার শিকাগোতে, সেখানে হে মার্কেটে একটা ম্যাসাকার হয়েছিল। সেখানে শ্রমিকরা ঘন্টা নিয়ে, কত ঘন্টা কাজ করবে তারা, এটা নিয়ে একটা আন্দোলন করেছিল। সেখানে আন্দোলনরত অবস্থায় একজনের মৃত্যু হয়, যে দিনে সেটা হলো পহেলা মে। শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তারা এই আন্দোলনটা করেছে। অথচ রাসূল কত আগে বলেছেন, শ্রমিকের ঘাম শরীরে শুকানোর পূর্বেই তার ন্যায্য পাওনাটা তুমি তার হাতে তুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। এমন দামি কথা পৃথিবীর কোন শ্রমিক নেতা বলতে পেরেছে? পৃথিবীর একমাত্র শ্রমিক নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খুশি হয়েছি যে ধান কেটে এসে বসেছেন, মানে আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, হুজুর খুব ক্লান্ত শরীর, এরপর ওয়াজ শুনবো। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা শ্রমিক হয়, শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুব পছন্দের।
আল্লাহ তুমি আমাদের শ্রমকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। কোন নবীর কথা বলছিলাম বলেন তো? সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সুন্দর চেহারা ছিল তার জন্য একটা বিশাল বড় পরীক্ষা, সুন্দর চেহারাটাই। তাছাড়া তো জুলাইখা তার দিকে আকৃষ্ট হতো না, সুন্দর চেহারা। বাস বিশাল বড় ফিতনায় পড়ে গেলেন। এমন নারী তাকে টার্গেট করেছে যে নারীটা হলো ওই দেশের রাজার বউ। রাজার কি বউ? বলেন তো, একটা বিশাল বড় একটা ফিতনায় তিনি পড়ে গেলেন। এমন ভাবে তাকে টার্গেট করলো, বাধ্য হয়ে তার পেঁচে পড়ে তার ডাকে সাড়া দিয়ে একটা অন্দর মহলের ভিতরে তার ঘরের মধ্যে তাকে উঠানো হলো। পৃথিবীর কোনো মানুষ সেখানে নেই, কোনো প্রাণী সেখানে নেই, কেউ জানবে না, এটা পিঁপড়াও জানবে না। সব দরজা লক আপ করে ভিতরে তুলে নিয়ে সাজসজ্জা করে জুলাইখা তৎকালীন দুনিয়ার সুন্দরী নারীদের অন্যতম একজন। জুলাইখা বলে ফেললো, ইউসুফ আমি তোমাকে যে জায়গায় এনেছি কেউ জানবে না আমাদের কথা, তুমি কি একটা বার কি আমার দিকে তাকাবে? সঙ্গে সঙ্গে সেদিন ইউসুফ বললেন, তাকানো যদি জায়েজ হতো একবার কেন 1000 বার তাকাতাম, 1000 বার চেষ্টা করলে আমাকে একটা বার তোমার দিকে তুমি আমাকে তাকায় নিতে পারবা না। আল্লাহু আকবার। এবার জুলাইখার চেষ্টা শুরু। জুলাইখার কি চেষ্টা শুরু? ইবনে কাসির সহ অনেক ব্যাখ্যা এসেছে। নিজের একটা করে কাপড়ের পাট্টাগুলো খোলে, চুলের খোপাটা ছেড়ে দেয়। সুন্দরী নারী জুলাইখা সব খোপা ছেড়ে দিচ্ছে। একটা প্রশ্ন এসেছে যে জুলাইখা তার স্বামী থাকতেও কেন ইউসুফের দিকে ঝুঁকে পড়লো জুলাইখা? কেন? এর তাফসীর এসেছে তার স্বামী ছিল খোজা। তার স্বামী কি ছিল? খোজা। তার স্বামীর ভিতরে পুরুষত্ব ছিল না, এটা একটা কারণ ছিল তার ঝুঁকে পড়া। কেউ কেউ এটা ব্যাখ্যা করেছে। তো যাই হোক, সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তাকালেন না। জুলাইখা করলো কি, একটা একটা করে কাপড় খুলতে লাগলো, নিজের সৌন্দর্যের সকল সৌন্দর্যের পসরাগুলো তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নাচতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দুটো হাত উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ এত বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলানার কথা বলা হয় না, সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয় 1000 রাস্তা বের করে দেই, অসংখ্য রাস্তা বের করে দেই, সুবুল বহু রাস্তা বের করে দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে ফেলল, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। ইউসুফ বলছেন, তুমি কি জানো এই চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহর, তুমি প্রশংসা করো। তোমার চামড়া কত সুন্দর মসৃণ। ইউসুফ বললেন, এই চামড়ার প্রশংসা করো না, চামড়াগুলোকে আগুন দিয়ে জ্বালায় আর সবগুলোকে শেষ করে দেওয়া হবে। একটা একটা করে জবাব দিচ্ছেন তিনি, কোন ক্রমে তাকে কাঁদ করতে পারছে না জুলাইখা। শেষ পর্যন্ত করলেন কি, কেঁদে ফেললেন, আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তিনি চোখ বন্ধ করে চেষ্টা করলেন কি করা যায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সামনের দিকে তাকালেন, দরজার দিকে তাকায় দেখেন তালা মারা দরজা, কিন্তু তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেল। যখন যখন তিনি দরজার কাছে শেষ চেষ্টা করে যখন দৌড়টা মারলেন, পটপট করে সমস্ত দরজাগুলো খুলে গেল। বাইরে গিয়ে যখন বের হতে লাগলেন, সঙ্গে সঙ্গে কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিক থেকে টান মেরে ধরেছে। নখ লম্বা, এই যুগের আগের যুগ থেকে এটা আছে, লম্বা লম্বা নখ জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে মিশরের বাদশা আজিজ হাজির হয়ে গেছে। ইন্নাকা ইদাকুন্না আজিম, তোমাদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, মামলা দেব, তোমাদেরকে ধরে ফেলবো, তদন্ত কমিটি করে ফেলবো। তদন্ত কমিটি করা হলো। তদন্ত কমিটি রিপোর্টে সম্পূর্ণ পক্ষে চলে আসলো সাইয়েদ ইউসুফের পক্ষে, কারণ তার জুব্বার পিছন সাইড ছেড়ে যাওয়া মানে জুলাইখার দোষ। সামনে ছিললে মনে হতো জুলাইখা দৌড়াতে চেয়েছিল, সরে যেতে চেয়েছিল, কিন্তু ইউসুফ তাকে জোর করে ধরেছে। জুব্বার পিছনে যেহেতু অবশ্যই এই দোষটা সম্পূর্ণ জুলাইখার হবে, জুলাইখার দোষটাই প্রমাণ হলো। কিন্তু বাদশা আজিজ মনে মনে চিন্তা করলো, যদি আমার রানীর যদি দোষটা হয়ে যায়, সেই দোষটা আমার কাঁধেই চেপে যায়। রায়টা সম্পূর্ণ উল্টায় দেওয়া হলো। এখন কি উল্টানো রায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রায়টা উল্টায় দেওয়া হলো। দোষ করলো একজন, দোষ চাপায় দিল আরেকজনের কাঁধে। তাকে বলা হলো জেলখানায় তোমাকে যেতে হবে। মুসকে একখানা হাসি মারলেন। আজকের সমাজে দেখবেন অনেক ভালো ভালো বান্দা আছে, বড় বড় ইমাম আছে, শায়েখ আছে, তারা হাসতে হাসতে জেলখানায় চলে যায়। আছে না নাই বলেন? আছে না নাই? আছে। মক্কার ইমামকে ধরা হলো। মক্কার ইমাম, তার পিছনে নামাজ পড়েছি। মক্কার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেছেন।
জুমার খুতবা হারামের ভিতরে তিনি দিচ্ছেন, অর্ধেক খুতবা দিয়েছেন। সে অবস্থায় তাকে জালিমরা তাকে জোর করে ধরে নিয়ে চলে গেছে জেলখানার দিকে। যখন তাকে ধরা হয় তিনি একটা মুস্কি হাসি মারতেছেন, কোনো ভয় নাই। কারণ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান যারা আনবে, যারা ত্যাগ স্বীকার করবে, হিজরত করবে। হিজরত মানে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আছে। হিজরত মানে হলো দেশান্তর হওয়া, হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা, হিজরত মানে হলো সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সমস্ত হারাম কাজকে বর্জন করা হলো মুহাজিরের কাজ। আল্লাহু আকবার বলেন। ওই মা হাসতে হাসতে চলে গেলেন। আজকের এই বর্তমান পৃথিবীতেও কিছু ইউসুফ আছে না? আছে না? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম হাসতে হাসতে যখন যাচ্ছিলেন তখন তাকে প্রশ্ন করা হইল, ইউসুফ জেলখানার দিকে যাও, আবার হাসো কেন? তিনি বলছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থেকে বাঁচলাম, আরামে থাকতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য জেলখানার নামটা দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফিয়া, কারণ জেলখানা মানে হলো ইউসুফের এখানে সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ইউসুফিয়া, জেলখানায় যাওয়া মানে ইউসুফের একটা সুন্নাত তার আদায় হয়ে গেল। জেলখানায় দীর্ঘদিন থাকলেন, সম্পূর্ণ দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জেলখানায় ঢুকলেন ঠিক সম্মান দেওয়ার মালিককে। আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা তাকে এমন সম্মানে ভূষিত করলেন, ওই সময় ওই ইউসুফের সাহায্য ছাড়া দেশ অচল হয়ে যাচ্ছে, খাদ্য সংকট হয়ে যাচ্ছে। ইউসুফ ছাড়া খাদ্য ডিপার্টমেন্ট চলবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবি, হিজরত করবি, জেল খাটবি, হারাম কাজ বর্জন করবি, আল্লাহর পথে জিহাদ করবি, আমি আল্লাহ তোকে সফলতা দিয়ে দেব, আমি আল্লাহ তোর হাতে নেতৃত্ব দিয়ে দেব। শর্ত হলো ঈমান আনো, হিজরত করো, জিহাদ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা কাজ তুমি যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই তিনটি কাজ যদি করো, ঈমান আনো, হিজরত করো, আর জিহাদ যদি করতে পারো। জিহাদের তামান্না সবার হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? থাকতে হবে। জিহাদের তামান্না সবার দিলে লালন করতে হবে। সাহাবে কেরামদের দিলে সর্বক্ষণ এই চিন্তা চেতনা লালন হতো। আমার নবীজি মক্কার মাটিতে 13 বছর ছিলেন, মদিনার মাটিতে 10 বছর ছিলেন। প্রত্যেকটা জায়গায় জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মক্কার জিহাদ ছিল একরকম, মদিনার জিহাদটা ছিল একরকম। আমার নবীজির গোটা জিন্দেগি ছিল জিহাদের মধ্য দিয়া। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, দাওয়াতি কাজের আগে 40 বছর আগে তিনি সবার কাছে আল আমিন আস-সাদিক, আমার নবীজি সবার কাছে সম্মানিত। কিন্তু আমার নবীজি দিন যখন গ্রহণ করলেন, দ্বীনের প্রচার যখন শুরু করে দিলেন, কালিমার দাওয়াত যখন শুরু করে দিলেন, সেই সময় তার বিরুদ্ধে শত্রু জন্ম নিয়ে নিল। বরঞ্চ মক্কার কুরাইশ এমন ভাবে খেপে গেল, রেগে গেল, শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে মামলা দায়ের হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, হামলা হলো, মামলা হলো, জেল জুলুম হয়ে গেল। সেই আবু তালিবের 3.5 বছর তিনি থাকলেন। মক্কায় যারা গেছেন, মক্কার আসমান যারা সফর করেছেন, 3.5 বছর জেল খাটাটা কত কঠিন ব্যাপার। আমার নবীজি স্যাক্রিফাইস কেমন করেছেন দেখেন। উহুদের ময়দানে দাঁত নাই, খন্দকের ময়দানে তার কোমর নাই। ইসলাম তো এমনি আসে নাই ভাইরে। মক্কার মাটিতে মার খেয়ে খেয়ে রাসূল অজ্ঞান হয়ে পড়েছিলেন, তায়েফের মাটিতে রাসূল মার খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই তায়েফের মানুষের কাছে রাসূল তো কোনো অপরাধ করেন নাই। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে। নবীজি বুক ভরসা নিয়া বনু সাদের পথে তায়েফ যে নবীজির অত্যন্ত পরিচিত জায়গা মদিনার, সেই তায়েফের জনপদে গিয়ে আমার রাসূল যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজির দাওয়াত যেমন ছিল, দাওয়াতের মধ্যে এমন মেজাজ ছিল। আমার নবীজির দাওয়াতে রাসূল কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন কি পেয়েছেন? পাথর পেয়েছেন। এমন পাথর মারা হলো, রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে মানলো, আপনি যা বলবেন তাই হয়ে যাবে।
পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বললেন, ভাই জিবরাইল রে, আপনি মুসার মতো আমাকে পাবেন না, নূহের মতো আমাকে পাবেন না, অন্য কোনো পয়গম্বরের মতো আমাকে পাবেন না। এই যে তায়েফের মানুষগুলো আমাকে না বুঝে না জেনে আমাকে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। বরঞ্চ বদদোয়া না দিয়ে রাসূল মাফ করে দিয়ে সেই তায়েফের জন্য দোয়া করেছেন। এই সচক্ষে আমার সাক্ষী, নিজের চোখে আমি দেখেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ফল যে জনপদগুলোতে হয় তার মধ্যে সবচেয়ে মিষ্টি ফলের জনপদ হচ্ছে তায়েফের জনপদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আবাদ করে আসলেন রক্ত দিয়া, কি দিয়া বলেন? রক্ত দিয়ে আবাদ করে আসলেন, জিহাদ করলেন। ওটা এক প্রকার জিহাদ। তায়েফের ময়দানে একটা পরিবেশ তৈরি করে আসলেন। মক্কার মাটিতে মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় সাহাবায়ে কেরাম পড়ে থাকলেন, নবীজিও পড়ে থাকলেন। শেষ পর্যন্ত 13টা বছর তিনি মক্কায় কাটালেন, টিকতে পারলেন না। আল্লাহ তাআলার অর্ডার হলো, হত্যার হুলিয়া জারি হলো, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান এনেছেন, হিজরত করলেন। এরপরে মদিনার মাটিতে যখন তিনি চলে আসলেন, রোজা ফরজ হয়ে গেল। দ্বিতীয় হিজরতে সঙ্গে সঙ্গে রোজা ফরজ হলো, জিহাদের হুকুমটাও ফরজ আকারে চলে আসলো। আমার নবীর সামনে অর্ডার হয়ে গেল, হুজুর কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আপনার উপরে কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে, যদি এটা অপ্রিয়, কিন্তু এটার জন্য এটার মধ্যে কল্যাণ আছে। আমার নবী মদিনায় চলে আসেন, বদর যুদ্ধের ডাক চলে এসেছে। বদরে 14 জন সাহাবী রাসূল হারিয়ে ফেলেছেন, ওহুদে দাঁত হারিয়ে ফেলেছেন, নিজের চাচা আমির হামজাকে হারিয়ে ফেলেছে। আমার নবীজি মাঝে মাঝে ওহুদের ময়দানে যেতেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জন্য দোয়া করতেন। আর ওহুদের দিকে তাকায় তাকায় বলতেন, ও সাহাবীরা দেখো, ওহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, ওহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন, ওহুদের ময়দানে সাহাবায়ে কেরামকে হারিয়েছেন। খন্দকের ময়দানে আমার নবীজি নিজে কোদাল মেরে মেরে কোমরটা তার কুজা হয়ে গেছে। আমার নবীজি শেষ জীবনে ভালো দাঁত তার সামনে ছিল না, তার কথার মধ্যে অস্পষ্টতা চলে এসেছিল। আমার নবীজি ভালো করে রুকু সিজদা করতে পারতেন না, নবীজি কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত চলে গেছে। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহের কোমর যদি অকেজ করতে হয়, বিশ্বনবীর দেহের দাঁত যদি ভাঙতে হয়, বিশ্বনবীর দেহের ভিতরে যদি কাফের মুশরিক ইহুদিরা যদি বিষ প্রয়োগ করতে পারে, সেই দিন কায়েমের জন্য আমাদের উপর সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এরপর আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরা কি মুমিন? সত্যিকারের মুমিন। এদের জন্য দুটো পুরস্কার, লাহুম মাগফিরাহ, তাদের জন্য আছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাতের খাবার খাবো না ইনশাআল্লাহ? বলেন, জান্নাতের খাবার খাবো না? মরে যাওয়ার পর আমরা কোথায় যেতে চাই? জোরে বলেন, কোথায় যেতে চাই? বাপের ভিটা না অন্যের ভিটা? আস্তে কয়, বাপের ভিটাই তো ফাইন উত্তর দিয়েছে। আমরা কোথায় ফিরে যেতে চাই বলেন? বাপের ভিটায়। আমাদের আব্বা আদম কোথায় ছিলেন? আমাদের মা হাওয়া কোথায় ছিলেন? আমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি, পুরাতন বাড়ি কোথায়? পুরাতন ভিটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়তে হবে তো নাকি? নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন। সবে হাতটা নামান। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই যে ঘটনা ঘটেছে আমার নবীর জন্মের 50 বছর আগে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা ফিল যাদের মুখস্থ হয়েছে, কোন দিন মুখস্থ হয়েছে কেউ কি জানি নাকি? আমি জানি না।
কোন দিন মুখস্থ করেছি আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা কত সুন্দর ছন্দ দিয়ে শেষে লাম দিয়ে সুন্দর করে কবিতার ছন্দের মতো শেষ করে দিয়েছেন। কিন্তু এটা যে কত বড় বিমান আবিষ্কারের থিওরি আল্লাহ তাআলা এর মধ্যে তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু হাস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছেন? হাতিওয়ালা কারা? ইয়েমেনের বাদশা আবরাহা আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিয়েছিল। কেন? সে তার ব্যবসাকে জমজমাট করবে। সে নিজে একটা নতুন কাবার মতো করে এমন করে একটা সুন্দর করে সে একটা ঘর বানিয়েছিল। আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দিয়ে সমস্ত মানুষকে সেই দিকে ফিরে নিয়ে আসার জন্য যখন সে চেষ্টা চালাচ্ছিল, এমন সময় আল্লাহর ঘরকে সে ভাঙতে রওনা দিয়েছে। রওনা যখন দিয়েছে সেই সময় নবীর জন্ম হয় নাই। নবীর জন্মের মাত্র 50 বছর আগে আমার নবীজির দাদার কাছে আবরাহা নামক বাদশার লোকজন চলে আসলো। চতুর্দিকে জুলুম শুরু করে দিল, কিছু অপহরণ করে নিয়ে চলে গেল। সম্রাট আবরাহা সবাইকে ডেকে ডেকে বলল, কুরাইশ নেতারা, তোমাদের হাতে তোমাদের কাবা আছে, সেই কাবা আমরা ভাঙতে আসছি, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা? তোমরা কি যুদ্ধ করবে কিনা বলো? আব্দুল মুত্তালিব নেতাদের একজন ছিলেন, তিনি বলে ফেললেন, আবরাহা, যে ঘরকে নিয়ে তোমরা প্রশ্ন করছো সেই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ ঘর যা চিন্তা তা। কেউ তো সুবহানাল্লাহ বলবে। ঘর যা ঘরটা কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের রব তো আল্লাহ। তা আবরাহা, তুমি আমাদেরকে ওই ঘরের বিষয়ে প্রশ্ন করো কেন? আবরাহা হাসতে হাসতে বলে, যাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই প্রশ্ন করে মানে কি বলতে চাও বলো? আব্দুল মুত্তালিব, কি বলতে চাও তুমি বলো? আব্দুল মুত্তালিব সেই সময় বলতেছেন, কাবা ঘর যার চিন্তা তার। আমি কাবার মালিক না, আমি মালিক হলাম হলো উটের মালিক। যে 300টা উট তুমি অপহরণ করে তোমার লোকজন নিয়ে চলে গেছে, ওই উটগুলো আমাকে ফেরত দিই, আমার টেনশন শেষ। আবরাহা মুস্কি মুস্কি হাসি মেরে বলে, উটের টেনশন আর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে তার কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলে বলেন, ও কাবার মালিক, এই ঘর তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তোমার হেফাজতে দিয়ে দিলাম। হেফাজত করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আবরাহা যখন রওনা দিয়ে দিল, আল্লাহর সঙ্গে সঙ্গে বিমান বাহিনী, জঙ্গি বাহিনী পাঠায়া দিলেন, জঙ্গি বিমান পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, আপনি কি লক্ষ্য করেন নাই, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সমস্ত চক্রান্তকে বুমেরাং করে দিয়েছি, শেষ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের জন্য আবাবিল নামক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠায় দিয়েছি। বিমানের ভিতরে দুটা ক্লাস আছে, একটা হলো যুদ্ধ করার জন্য বিমান, আর একটা হলো প্যাসেঞ্জার বহন করার জন্য বিমান। এই বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না, এই বিমানটা সম্পূর্ণ যুদ্ধের কাজে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা সেই বিমানটা পাঠায়া দিলেন। সেই বিমানটা, প্রত্যেকটা বিমানে বহন করা হয়েছে 2টা করে বোমা। কয়টা করে বোমা? বোমা নিক্ষেপ করতে হয় কেমনে, মিসাইল নিক্ষেপ করতে হয় কেমনে? আর-রামিয়ু কুওয়া, আর-রামিয়ু কুওয়া, ক্ষেপণাস্ত্রই হলো শক্তি। আর আল্লাহ তাআলা বোমা কেমন করে নিক্ষেপ করতে হয়, বিমান থেকে বিমান হামলা কেমন করে করতে হয়, তাও আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিলে। যারা এয়ার ফোর্সে চাকরি করে, যারা সেনাবাহিনীতে চাকরি করে, দেশের প্রতিরক্ষার দায়িত্বে যারা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূরা ফিল দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি হলো? 2টা করে বোমা, সেই বোমার নাম কোরআনে আছে না নাই? সবাই বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সিজ্জিল নামক বোমা যখন উপর থেকে পাঠানো হলো, নিক্ষেপ যখন করা হলো বিমান থেকে, সেই বোমাগুলো 5 কেজি, 10 কেজি, 1 মণ, 2 মণ কোন ওজন নয়। সেই বোমাগুলো হলো এত ছোট, সরিষার দানার
মতো, এর চেয়েও ছোট, কেউ কেউ বলেছেন এই পরিমাণ ছোট, এত ছোট ছোট সরিষার দানার মতো সেই বোমাগুলো ছোট হলেও তার কাজটা ছোট না বড়? ছোট না বড়? বড়। ছোট জিনিসের কার্যকারিতা বেশি হয়। অণু পরমাণু, যেরকম মাঝখানে করোনা নামক একটা ভাইরাস চলে গেল, দেখা যায় কিন্তু মরে শেষ, দেখা যায় মরে শেষ হয়ে গেছে। যেটা দেখা যায় না তার পাওয়ার বেশি। আল্লাহকে দেখা যায়? আমরা দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পেয়েছি, এই জন্য তার পাওয়ার সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বিদ্যুৎ দেখা যায়, পাওয়ার কম না বেশি? বাতাস দেখা যায়, পাওয়ার কম না বেশি? বেশি। এই ছোট্ট সরিষার দানার মতো এই বোমাগুলো ওই জঙ্গি বিমান থেকে নিক্ষেপ করা হলো, যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হলো। আমার দেশে দুই ধরনের মরিচ, কিছু মরিচ আছে হাইব্রিড, বড় বড় মরিচ, আর কিছু আছে উল্টা মরিচ। এগুলো কি এলাকায় কি বলে জানি না, ওই যে কি মরিচ, ধানি মরিচ। হ্যাঁ, একজন কইছে না, হ্যাঁ ধানি মরিচ না, হ্যাঁ চিকন চিকন ছোট ছোট ধইনা মরিচ, ধইনা মরিচ। আচ্ছা যাই হোক, শিখলাম একটা ভাষা, ধইনা মরিচ। তো এই যে ছোট ছোট একটা মরিচের যদি কামড় আপনার মুখে ঢোকে, একটা কামড় যদি মারেন, ব্রেন পর্যন্ত টকবক করে যে খাইছি আর খেলার জিনিস। কিন্তু মরিচটা কিন্তু খুব ছোট। আর কিছু মরিচ আছে এত বড় বড়, 7-8টা খাইলেও জিহ্বা কিছুই করে না। ছোট জিনিসের কার্যকারিতা কম না বেশি? বেশি। সেই সরিষার দানার মতো সেই বোমাগুলো নিক্ষেপ করা হলো। পাঠায় দিয়েছেন এই বাহিনীকে। আসতে বলবেন না, কে পাঠাইছে? সেই বাহিনীকে আল্লাহ তাআলা এখনো পাঠাতে পারেন না? বলেন পারেন না? পারেন না? অবশ্যই পারেন। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন, দাওয়ারির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাই সবচেয়ে বড় অস্ত্র আমাদের। বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় অস্ত্র আমাদের কার সাহায্য? আমার নবীজি মক্কার বাসিন্দা, পিটায় সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা বলছেন কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাঠিয়েছি, সিজ্জিল নামক বোমা দিয়ে নিক্ষেপ করেছি এবং তাদেরকে শেষ করে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, চিবানো ভুসির ন্যায় আমি তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছি। আব্রাহাকে ধ্বংসের জন্য আল্লাহ যদি আবাবিল পাঠাতে পারেন, সিজ্জিল বোমা নিক্ষেপ করতে পারেন, আজকেও যারা আব্রাহার ভূমিকায় আল্লাহর দ্বীনকে ধ্বংসের ষড়যন্ত্র করছে, অবশ্যই তিনি কি পারতে পারেন না? অবশ্যই পারেন না? অবশ্যই তিনি পারেন। এই আস্থা, এই বিশ্বাস যার আছে, সেই হচ্ছে ঈমানদার। সে কি বলেন? ঈমানদার। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনে সায়েন্স কি আছে? আসতে বলে আছে না নাই? আছে। পিঁপড়ার সাথে সুলাইমান কথা বলেছেন। নাস্তিকরা কয় দেখো মোল্লারা কি ওয়াজ করে, পিঁপড়া বলে কথা কয়, পিঁপড়া বলে মানুষের সঙ্গে কথা বলে। এই পৃথিবীতে যত ভাষাবিদ এসেছে, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উল্লিমনা মানতিকাত তাইর, তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে সকল মানুষ না সকল প্রাণীর শিক্ষা দিয়েছেন।
এত বড় ভাষাবিদ পৃথিবীতে কোনোদিন আসবে? আসতে বলে আসবে? সব প্রাণীর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব তিনি বুঝতেন। পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, আয়াত বলবো কোনো সময় তো নাই। পিঁপড়ার সঙ্গে তিনি কথা বলেছেন। পিঁপড়া বলতেছে তার দলবলকে, নেতা পিঁপড়া বলছে, রাজা পিঁপড়া বলছে যে আমার সমস্ত মানে অধীনস্থ যত পিঁপড়া আছে সব তোমরা তোমাদের গুহার মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে চলে যাও। সুলাইমানের বাহিনী আসতেছে, পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এই কথাটা আবার সুলাইমানের কানে আসছে। চট করে ওই বড় পিঁপড়া, যে নেতা পিঁপড়া, শাসক পিঁপড়া, সেই পিঁপড়াকে একদম হাতের তালুতে নিয়ে এক রাজা আরেক রাজার সঙ্গে কথা বলছে। এই কথা বলে তিনি মুস্কে একটা ফাতাবাসসামা, তিনি একটা মুস্কে হাসি মারলেন, মানে তার কথা শুনলেন, বুঝলেন এবং হাসলেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন তো এই পৃথিবীতে কোন ভাষাবিদ আছে যে পিঁপড়ার ভাষা বোঝে? আসতে কয় আছে আছে আছে। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে আধুনিক শিক্ষিত আধুনিক জ্ঞানী কারা? নবীরা। বলেন কারা? বলেন বলেন কারা? পৃথিবীতে কোন জ্ঞানী নবীর চাইতে বড় জ্ঞানী হতে পারবে না। পৃথিবীতে কোন জ্ঞানী আল্লাহর পয়গম্বরদের চাইতে বেশি বুঝতে পারবে না। তারা যা বুঝেছেন তাদের জ্ঞানের কাছে পৃথিবীর কোন জ্ঞান তুলনাই করা যাবে না। আল্লাহু আকবার। এখন প্রেজেন্ট সায়েন্স বলতেছে যে পিঁপড়া মানুষের মতোই মৃতদেহকে দাফন করে। তাদের মধ্যে আছে উন্নত শ্রমিক এবং পরিচালক। তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে হয়, নিজেদের মধ্যে যোগাযোগ, মানে এটা হালনাগাদ করার জন্য যোগাযোগ পদ্ধতি তারা ইউজ করে। দ্রব্য বিনিময়ের জন্য তারা বাজারেও বসে। শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্য গুদামজাত করে। খাদ্য শস্যের মুকুল যদি বের হয় দাঁত দিয়ে কেটে আবার ওটাকে প্রসেস করে যেন খাদ্য নষ্ট না হয়। এরপরে যদি শস্যর দানার ভিতরে যদি একটু ভুয়া পড়ে না, ভুয়া পড়া বুঝতেছেন কিনা জানি না, মানে ছাতা পড়ে, হ্যাঁ ছাতা যদি পড়ে, সেই সময় তারা আবার ওটাকে নিয়ে এসে আবার রোদে শুকায়া আবার সুন্দর করে ফ্রেশ রেখে আবার তারা গুদামজাত করে। আলহামদুলিল্লাহ বলবেন। আচ্ছা, ছোট্ট একটা পিঁপড়া কিন্তু। এরপরে এই পিঁপড়ার ভিতরে এমন একটা গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আছে যার নাম হচ্ছে ফেরোমোনস। ফেরোমোনস নামক এই পদার্থ, সে যখন কোনো খাদ্য মানে আহরণ করার জন্য যায় তখন সে এই রাসায়নিক গন্ধযুক্ত এই রাসায়নিক এই গন্ধটা সে ছেড়ে দিতে চলে যায়। যখন সে আবার ওই খাদ্যগুলোকে নিয়ে যখন আবার গর্তের দিকে ফিরে আসে, ওই গন্ধগুলোকে নাকে নিয়ে নিয়ে রাস্তা খুঁজে খুঁজে আবার সে তার গর্তে ফিরে আসে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো বৃষ্টি, হাজারো ঝড়, হাজারো বন্যা হলেও পিঁপড়া মরে না, পিঁপড়া ডুবে না। হাজারো সাইক্লোন হলে পিঁপড়া সবগুলো জমাটবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে। কি দেখছেন কিনা আপনারা? জড়ো হয়ে থাকে। তাহলে পিঁপড়া নামে যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কিছু যৌক্তিকতা আছে না নাই? শিক্ষাও আছে না নাই? আছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাদ্য গুদামজাত করে না, এক্সেপ্ট এই পিঁপড়া। পিঁপড়া খাদ্য গুদামজাত করে। এবং পিঁপড়ার দেহের যে ওজন, তার মাথায় যে সে খাদ্য নেয়, তার ওজন দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পিঁপড়া কি অলস না পরিশ্রমী? অলস না পরিশ্রমী? পরিশ্রমী। তাহলে কোরআনে কি সায়েন্স আছে? আফতাব খায় নাই, আমি শুনেছি। খেতে হবে, পেটে টান লেগেছে তো, যে খেতে হবে, আফতাব আবার আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি যদি এইভাবে যদি কোরআন এবং সায়েন্স নিয়ে কথা বলতে যাই, মহাশূন্য নিয়ে কথা বলি, সাগর সমুদ্র নিয়ে কথা বলি, প্রাণী জগৎ নিয়ে কথা বলি, বহু সময় লেগে যাবে। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। এক কথা, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। কোরআনে শুধু বিজ্ঞানের কথা নাই, কোরআনে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। যেরকম সুবহানাল্লাহ। মেডিকেল আছে, এখানে ডাক্তার মহোদয় আছে, মেডিকেল আছে। 30 শাহরা, একটানা 30 মাস মা সন্তানের জন্য কষ্ট করে। 30 মাস কেমন? আল্লাহ তাআলা এই সংখ্যাটা কেন দিলেন?
30 মাসের ভিতরে 2 বছর দুধ পান করা, 24 মাস চলে গেল একটা না, আর থাকলো কয় মাস? বলেন কয় মাস? মার পেটে সন্তান থেকে কয় মাস? এখন 9 মাস থাকা লাগে না, এখন 6 মাসই হয়ে যায়। কি কথা কি বুঝতেছেন? এখন একটা বাচ্চা কমপ্লিট হয়ে যায় 6 মাসে, হয়তো আসতে প্রসেসে সময় লাগে, কিন্তু 6 মাসে সে পরিপূর্ণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কি মেডিকেল আছে? আসতে বলে আছে? রাষ্ট্রের কথা নাই মনে হয়। রাষ্ট্রের কথা আছে? রাষ্ট্রবিজ্ঞান আছে? রাজনীতি না, 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 একটু সন্দেহ আছে মনে হয়। রাজনীতি আছে? যারা বলে কোরআনে রাজনীতি নেই, যারা বলে কোরআনে রাষ্ট্রনীতি নেই, যারা বলে কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, ওই সমস্ত লোক দিয়ে ইসলামের কোনো কল্যাণ হবে না। তারা ইসলামের পক্ষের কোনো লোক নয়, তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। কোরআনকে আমরা মানবো 1 আনা না 16 আনা? আস্তে কোরআনকে মানবো আমরা 1 আনা না 16 আনা? 16 আনা আমাকে আপনাকে কোরআনকে মানতে হবে। কোরআন আংশিক মানার কিতাব নয়, কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে ঈমান তো এনেছো, কিন্তু সত্যিকারের ঈমানটাকে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি। বান্দা, প্রকৃত ঈমান যদি টাটকা মুমিন যদি হতে চাও, সত্যিকার অর্থে মুমিন গুলো কারা হবে? যাদের মধ্যে আমি 3টা গুণ পাবো। কয়টা গুণ বলেন? 3টা গুণ পাবো। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ নিজে তাকে 2টা পুরস্কার দেব। একটা হলো আমি তার জন্য সাধারণ ক্ষমা করে দেব, এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক, আমি জান্নাতের খাবার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সার্টিফিকেট নেব ঈমানের কার্ড থেকে। ঈমানের সার্টিফিকেট নেব আমরা কার থেকে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন। সূরা আনফালের শেষ 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, সুবিধা হচ্ছে না তো? একটু জোরে বলি তো আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঘুম আছে? সত্যি নাই, মিছা কথা। আমি দেখতেছি তো সবাইকে, কেউ কেউ। এটা রাতের বৈশিষ্ট্য। রাত হলে ক্লান্তি চলে আসে, হাই চলে আসে। এই যে ওঠে কেন? এই যে ভাই, বসে বসে বসে। একজনকে দেখে আরেকজন উঠতে নেয়, জানেন? এটা হচ্ছে আমাদের অভ্যাস। এটা আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, এই করতে করতে দেখা যাবে যে অর্ধেক নাই। এরকম হয় না? কিন্তু এটা ঠিক নয়। মাহফিলে বসে আদব রক্ষা করা আমাদের একটি ঈমানি দায়িত্ব। বলি আলহামদুলিল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ জোহরের। 2 রাকাত অনেক লম্বা মনে হচ্ছে, 2 রাকাত থুয়ে মারছেন দৌড়। বলেন এটা কি হলো? হলো না। মাহফিল শেষ কাজ হলো দোয়া করে মাহফিল থেকে বিদায় নেওয়া। মাহফিলের আদব হচ্ছে নড়াচড়া, ওঠা বসা না করা। মাহফিলে বসে যদি কেউ মজা না পায়, যদি নামাজের সেজদা দিয়ে যদি কেউ তৃপ্তি না পায়, কোরআন তেলাওয়াত শুনে যদি তার চোখে পানি না আসে, বুঝতে হবে তার দিলের মধ্যে মরিচা খুব ঘনভাবে জমা পড়েছে। এজন্য বসুন, কষ্ট হলেও। কিছু কিছু সময় ওষুধ কিন্তু খেতে মন চায় না, কিন্তু ডাক্তার লিখে দিলে ওষুধ খেতেই হয়, রোগটা সারাতে হবে। এজন্য একটু কষ্ট হলেও ধৈর্য ধরে আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এরাই হচ্ছে সত্যিকার অর্থের মুমিন, যাদের মধ্যে আমি 3টা জিনিস পাবো। নাম্বার 1 হলো যারা
ইমান এনেছে। কি এনেছে? ইমান এনেছে। আমরা কি ইমান আনি নাই? আস্তে কর, ইমান এনেছি আমরা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। ইমান আনছি তো? আচ্ছা, আবার অনেকের নামে কিন্তু আছে ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। আছে না? নাম হলো রমজান আলী। শখ করে রমজান মাসে জন্ম নেওয়ার কারণে নাম রাখছে রমজান আলী বাপ্পা, কিন্তু রমজান মাসেও দুপুর বেলা ভাত খায়। রমজান মাসেও দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম কি রাখছে? আতর আলী। সম্মানিত ভাইয়েরা, নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন নাম দিয়ে নয়, তোমার ভিতরে কাজটা থাকতে হবে। আল্লাহ তাআলা নাম চান না কাজ চান? নাম চান না কাজ চান? কাজ চান। ঈমান এনেছি আমরা। হয়তো বলবেন হুজুর ঈমানের তো কোনো ঘাটতি নেই, আমার বাবা শহীদুল ইসলাম, আমার দাদা জিহাদুল ইসলাম, আমি বললাম আরিফুল ইসলাম। তিন দাদার তিন পুরুষের নামের সাথে ইসলাম লাগানো আছে, আমার ভিতরে কোন ইসলামটা বাদ থাকলো? নামে শুধু ইসলাম থাকলে হবে না, নামে শুধু ইসলাম শব্দ যোগ দিলে হবে না, নামের আগে মোহাম্মদ লাগালে মোহাম্মদের উম্মত হওয়া যাবে না। ঈমান পাকাপোক্ত রূপে আনতে হবে, ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। ঈমান আনা মানে হলো বান্দার জীবনের সকল কাজ হতে হবে বান্দার নিজের মতে না আল্লাহর মতে, নিজের আইন মতো না আল্লাহর আইন মতো, আল্লাহর আইন মতো। ঈমানদার কাকে বলে? কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইকা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, এরপরে আখিরাতকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, এবং যার শুনেছে কোরআনের যে হুকুমগুলো এসেছে সমস্ত হুকুমগুলো একটা একটা করে মানতে হবে। একটা মানবো আর একটা মানবো না, আমার ঈমানটা ঠিক থাকবে না, আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে। এবং ঈমানের কিছু ক্যান্সার আছে, ঈমানের কিছু ক্যান্সার আছে না নাই? ঈমানের কিছু ক্যান্সার আছে, সেই ক্যান্সার মুক্ত ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আমার জীবনকে ধ্বংস করার জন্য, নাশ করার জন্য কিছু জীবন শরীরের ভিতরে থেকে যায়। অনেকের ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হলে রোগীটা মারা যায়, লোকটা মারা যায়। ঠিক তেমনি ঈমানের ভিতরে কিছু ক্যান্সার আছে, সেই সমস্ত ক্যান্সার যদি কারোর মধ্যে থেকে যায়, তার ঈমানটাকে খেয়ে ফেলে দেয় সেই ক্যান্সার। সেই ক্যান্সার গুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন। ঈমান এনেছো, কিন্তু ঈমানের ক্যান্সারটা বহন করা যাবে না, ঈমান তো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা এনেছে এবং ঈমানের ক্যান্সার যারা বহন করেন, অর্থাৎ যারা তাদের জীবনে জুলুমের দ্বারা আচ্ছাদন হয়, আচ্ছাদিত করে নাই, যাদের জীবনকে যারা শিরক দ্বারা আচ্ছাদিত করে নাই, আচ্ছাদন করে নাই, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দারা নিরাপত্তা পেয়ে যাবে।
তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমার পথেই তারা চলে আসতে পারবে। এই জন্য ঈমান এনেছি, শিরকের ধারে পাশে আমরা কখনো যাব আজ তো যাব। ঈমান ধ্বংসের একমাত্র 1 নাম্বার মাধ্যম কি বলে? শিরিক। শিরিকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরিকটা কাকে বলে? এক কথায় বলছি, অনেক লম্বা কথা ছিল, এক কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শিরিকটা কাকে বলে? যে কোনো কাজ করতে গিয়ে যে বান্দা সেই কাজ সম্পাদন করতে গিয়ে আল্লাহকে বাদ ফেলে দেয়, যেই কাজে আল্লাহর কোনো অংশগ্রহণ নাই, যেই কাজে আল্লাহ বাদ, আল্লাহর বিধান বাদ, সেটাই হলো শিরিক। সেটা কি শিরিক? বাচ্চা দেবেন কে? সন্তানটা দেবেন কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কিন্তু এর জন্য কিছু কিছু মানুষ আছে মাধ্যম খুঁজে বেড়ায়, কিছু কিছু লোক আছে বিভিন্ন দরবারে চলে যায়। আমাদের কাছেও কিছু পাগল লোক এসে বলে, হুজুর সন্তান নেই 10 বছর, আপনারা এমন তাবিজ দিবেন। কি দিবেন? এমন তাবিজ দিবেন যেন সন্তানটা 2 বছরের মধ্যে হয়ে যায়। হুজুর কোন পথ আছে কিনা? হুজুর কোন পন্থা আছে কিনা? এই দুনিয়ার কোন মানুষ হাজারো চেষ্টা করেও কি সন্তান কাউকে দিতে পারবে নাকি? এগুলো কথা কি বলার দরকার আছে? বলেন আছে আছে আছে। আমার মায়েরা বিশেষ করে এগুলো বেশি ফলো করে। বাচ্চা কাচ্চা হয় না, বাবার দরবারে চলে যায়। কিসের দরবারে? কোন বাবা? ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে, সেই মাজারের নাম হলো বদনা সার মাজার। কি সার? বদনা কই থাকে? টয়লেটে। আর এদিকে মাজারের নাম হয়ে গেছে বদনা সার মাজার। এইদিকে রাজশাহী যাওয়ার পথে একটা আছে বিড়াল দহ নাকি? হ্যাঁ, বিড়াল দহের মাজার আছে নাকি? বিড়াল। তাহলে ওখানে বদনা, এখানে কি? বিড়াল। আরেক জায়গায় আছে কুত্তা, কুত্তা সার মাজার। ঘোড়া সার, তেল সার, ডাল সার, হিসাব নাই। সম্মানিত ভাইরা, কোন মাজার আমাকে কল্যাণ দিতে পারে না, কোন ব্যক্তি আমার কল্যাণ করতে পারে না। আমার সকল কল্যাণ অকল্যাণ, আমার সমস্ত সফলতা সব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা চাবো। আজকে প্রকাশ্যে গোলাপ শাহ দেখেন, ঢাকার গোলাপ শাহ মাজার আছে না? যারা গেছেন, গুলিস্তানে একটা গোলাপ শাহ মাজার আছে। প্রকাশ্যে প্রত্যেক দিন লক্ষ কোটি মানুষের সামনে কিছু কিছু মানুষ আছে গিয়ে সোজা ওই মাজারের সেজদা দিচ্ছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। ইসলামে কোন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোন বিধান আছে? এই মস্তক কার সামনে আমরা অবনত করবো? এই মস্তকটা একমাত্র কার জন্য খাস? কার জন্য নির্দিষ্ট? যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, সে কি জান্নাত পাবে? পাবে। আমার নবীজি কোন সাহাবীদের সেজদা নিয়েছেন? বরং আমার নবীর সামনে যদি কেউ দাঁড়িয়ে যেত, রাসূল বলতেন বসো। রাসূল কি বলতেন? বসো। রাসূলের জুতা যদি কেউ টানতে যেত, রাসূল বলতেন না, আমার কাজ আমাকে করতে দাও। বিশ্বনবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জামা নিজে ধুয়ে দিতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ঝাড় দিতেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন। আমার নবীজি কোন একদিন তিনি দাঁড়িয়ে আছেন পাহাড়ি এলাকায়, এক পাহাড়ি উট এসে রাসূলকে লক্ষ্য করে, রাসূলকে চিনতে পেরে পাহাড়ি উট এসে তাকে সেজদা দিতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি উট আপনাকে দেখে সেজদা দিয়ে দিল, আমরা আপনাকে সেজদা দিয়ে ধন্য করতে চাই। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারবে না। আবার মা, আপনি ভুল বুঝবেন না যে আপনাকে জায়েজ করে দেওয়া হয়েছে স্বামীকে সেজদা দেওয়ার জন্য। স্বামী কেন পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, তবে স্বামীর দাম আছে না নাই? আস্তে আস্তে করে আপনার স্বামীর জাত না, আস্তে কোন কেন? স্বামীর দাম আছে না নাই? বইয়ের দাম নাই? বইয়ের দাম আছে? আছে বইয়ের দাম? আচ্ছা বসে। দাম কার বেশি? বইয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? ভালো করে
পাশে বসে আসতে হিসাব টিসাব করে করি, বলেন কার দাম বেশি? সমান। আচ্ছা ইমাম কে? তাহলে মুসল্লি বড় না ইমাম বড়? দেখেন লাইনে আসতেছে কিন্তু, কারণ জিতাতে হবে তো আমাদের, তাই না? আমরা তো জিততে চাই, আমরা কেউ হারতে চাই কি? আজকেও জিতবে? দেখছেন না? দেখেন কি বউ পাগল, দেখেন বউ পাগল হওয়া ভালো। বউ পাগল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ পাগল না হলে তো সংসার হবে না। দেখছেন সুবহানাল্লাহ, বিয়ে করে নাই দেখে। আচ্ছা, আমার নবীজি নিজে বলেছেন যদি কোন সেজদার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত, এর মানে সেজদার বিধান কিন্তু এটা নয়, কিন্তু স্বামীর দাম আছে না নাই? বলে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষ, নারীরা হবে পরিচালিত, আর পরিচালক হবে পুরুষ। এখন বলেন মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? হ্যাঁ বলেন, মায়ের দাম বেশি না আব্বার দাম বেশি? মায়ের মর্যাদা বেশি না মা আব্বার মর্যাদা বেশি? মায়ের এখন আবার মায়ের দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমি বলছি না মাকে ছোট করছি না, মা তো অবশ্যই দাম আছে, মাকে অবশ্যই আমি সম্মান করব, মর্যাদা দেব। তবে এখানে মার দামটা যে আপনি বেশি বললেন, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল কথা বলেছেন। মায়ের মর্যাদা বেশি নয়, মায়ের অধিকার বেশি, মায়ের হকটা বেশি, আর বাবার মর্যাদা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। এক একজন এক এক দিক থেকে আল্লাহ তাআলা তাদের রাইটস বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে এত বরকতময়, এত বরকত দিয়ে ধন্য করেছেন। এই বৈধ সম্পর্ক যদি বৈধতা নিয়ে যদি টিকে যেতে পারে, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলেছেন এই ভালোবাসার মধ্যে রহমত আমি আল্লাহ ঢেলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে রহমত আছে না নাই? মুস্কি হাসি দিলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু আজকে বিয়া আগে না প্রেম আগে? দেখেন প্রেম আগে, এই বিয়া আগে না প্রেম আগে? আজকে সমাজে চলতেছে কোনটা? বিয়া আগে না প্রেম আগে? প্রেম আগে। বিয়ার আগে প্রেম হয়? বলেন তো, প্রেমটা কি বিয়ের আগে হওয়ার কথা না বিয়ের পরে হওয়ার কথা? হ্যাঁ, বিয়ের তো পরে হওয়ার কথা। প্রেম প্রেম তো হবে বিয়ের পরে, মোহাম্মত হবে বিয়ের পরে। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়ে গেছে উল্টা, আগে প্রেম এরপরে বিয়া, বিয়ার পরে আর প্রেম খুঁজে পায় না। খালি কি দেখি মোহাম্মত তো আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নারী পুরুষ কোন ইটিস ফিটিস করা যাবে না, কোন আকাম কুকাম করা যাবে। কিন্তু যতগুলো ইউনিভার্সিটি এই দেশে আছে, আমি নিজেও একটি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজেও পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নিয়ে এদেশের যত ইউনিভার্সিটি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনার্সের যত কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্যাম্পাসে দুটো ক্লাস হয়। একটা হলো ইন কোর্স আর একটা হচ্ছে আউট কোর্স। একটা ইন কোর্স আর একটা কি আউট কোর্স। ইন কোর্সে স্যাররা ক্লাস নেয়, আর আউট কোর্সে ছাত্র ছাত্রী ক্লাস নেয়, ছাত্রী ছাত্র ক্লাস নেয়। গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে, একদম মানে কবুতরের মতো বাকবাকুম বাকবাকুম। আছে না নাই? বসে বসে গল্প করে, ঘন্টার পরে ঘন্টা বাদাম কুটকুট করে খায়। আছে? পাশে প্রশাসনের লোকেরা দাঁড়ায় থেকে বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি তো। শিক্ষক যায় ছাত্র ছাত্রীর সামনে দিয়া, শিক্ষককে দেখে ছাত্র একটা মুস্কি হাসি মারে, শিক্ষক কয় ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। এই হলো ইউনিভার্সিটির নোংরামির চিত্র। ইসলাম যে পর্দার বিধান দিয়েছে, এটা কি সুন্নত করে দিয়েছে না ফরজ করে দিয়েছে? সুন্নাত না ফরজ? ফরজ। আজকে আপনি যদি কূপের ভিতরে যদি
মরা বিড়াল, বিড়াল পড়ে যদি মারা যায়, কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে? মরা বিড়াল, মৃত বিড়ালটা তুলে নিয়ে এরপর 200 বালতি 300 বালতি 400 বালতি পানি তুলে এরপর কূপটা পরিষ্কার করে এরপর কূপের পানি আপনি খেতে পারবেন। কিন্তু আজকে বলা হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, আজকে বলা হচ্ছে জেনা কি বলে জোরপূর্বক নির্যাতন বন্ধ হচ্ছে না, স্ত্রী প্রতি নির্যাতন বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? কি জন্য বন্ধ হচ্ছে না? এটার অন্যতম কারণ হলো ধর্ষণ বন্ধ সেদিন হবে যেদিন পর্দা বিধান শহরে চালু হবে। সম্মানিত ভাইয়েরা, বলা হচ্ছে মেয়ের দিকে তাকাবা না, কিন্তু মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যুবককে হুজুর পারি না। এই যুবক, আমি কিন্তু তোমার মনের কথা বলে দিচ্ছি, ভাই বোনা, যে তোমার মনের অবস্থা আমার বোঝা নাই, বুঝি তো। একবার শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, তার উদাহরণটা রাইট ছিল। যদি কোন জীবিত লোকের সামনে যদি গাছের তেঁতুল যদি সামনে প্লেস করা হয়, তার জিহবায় কি আসবে? কি আসে বলেন? পানি আসে। উনি এটাকে এক্সাম্পল দিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে তেঁতুল হুজুর বলে সম্বোধন করেছে। কিন্তু কথা কিন্তু অযৌক্তিক নয়। যে পুরুষ যার ঈমান আছে এটা ভিন্ন কথা, ঈমান এটা তো অবশ্যই তাকে হেফাজত করবে। যে পুরুষ স্বাভাবিকভাবে এটা তার বৈধ স্ত্রীর দিকে তাকালে যদি তার ভিতরে কোনো প্রতিক্রিয়া না সৃষ্টি হয়, মেডিকেল সায়েন্সের ডাক্তার এখানে বসে আছে, একটা ষোড়শী মেয়ে, একটা সুন্দরী মেয়ে, তার স্বামী তার স্ত্রীর দিকে তাকাচ্ছে কিন্তু তার ভিতরে কোনো কামনা বাসনা আসতেছে না, ওর মধ্যে কিছু আছে? আসতে পারে, ওর মধ্যে কিছু আছে? নাই, কিচ্ছু নাই। ওই যে কইছে একজন হিজড়া। আচ্ছা, তাহলে পুরুষ হইতে হইলে একটা নারীর দিকে তাকালে তার ভিতরে কামনা আসতেই পারে, কিন্তু কামনা আসে না কেন? সে ঈমান এনেছে। কাকে ভয় করে? কিন্তু এরপরেও ন্যাচারাল প্রকৃতির একটি তীব্র আকাঙ্ক্ষা আছে না নাই? পেটে ক্ষুধা লাগলে